এবার আমার 3 নম্বর আলোচনা ছিল কুরবানির গোশত বন্টন করা। কি করা? এখন আমরা কুরবানি করলাম, এই গোশতটা কতদিন খাবো? আমি কি কুরবানি গরু জব করে সম্পূর্ণ ওই দিন কালো চশমা পরে কে কি করলো না করলো সেগুলোকে না দেখে, হ্যাঁ, সুন্দর করে নিজের ওই কি কয় গাড়ি পার্কিংয়ের জায়গায় গরুটা জবাই করে খালি উপরে নিচ্ছি আর পুরাটাই ফ্রিজে বসি, বিষয়টা এরকম হবে নাকি আত্মীয় স্বজনকেও দিতে হবে, না খোঁজ খবর রাখতে হবে, না আমি সারা বছর রেখে 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 শুধু ফ্রিজ থেকে বের করবো আর খাবো? এই ব্যাপারে কোরআন এবং হাদিস আমাদেরকে কি বলে আসুন আমরা সেখান থেকে জেনে নিই। মহান আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, তোমরা যে সকল প্রাণীগুলোকে আল্লাহর নামে জবেহ করবে, ফাকুলু মিনহা, সেগুলো তোমরা খাও। ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, এবং তাদেরকে খাওয়াও, কানি'a ওয়াল মু'তার, গরিব অসহায় আত্মীয় স্বজন মিসকিনদেরকে খাওয়াও। ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ বলেন, কানি'a ওই সকল গরিবদেরকে বলা হয় যে সকল গরিবরা মানুষের কাছে চাইতে পছন্দ করে না, এদেরকে বলা হয় কানি'a। আর মু'তার, এইখানে আরেক ধরনের গরিবদের কথা বলা হয়েছে। এক শ্রেণীর গরিবরা গরিব থাকে কিন্তু মানুষের কাছে চায় না। আপনার এক ফুফাতো ভাই মনে করেন গরিব, আপনার আপন বোনই গরিব, আপনার ফুফু গরিব, কিন্তু আপনার কাছে লজ্জায় চায় না। এরকম আত্মীয় স্বজন বা নিকটতম বা পড়শি এরকম গরিব মানুষ আছে না? অনেক আছে, কিন্তু তারা কি করে না? চায় না। ইবনে আব্বাস বলেন কানি'a, উনি ব্যাখ্যা করেছেন এই ধরনের গরিবকে বলা হয় কোরআনের ভাষায় যেটাকে কানে শব্দ ব্যবহার করা হয়েছে, ওই সকল গরিব যারা অন্যের কাছে হাত পাতে না কিন্তু গরিব। আর মু'তার বলা হয় যারা অন্যের কাছে চায়, গরিব চায়, এটা দোষণীয় কিছু নয়, তার অভাবের কারণে চায়। এই দুই শ্রেণীর ব্যক্তিদেরকে তুমি কি করো? তোমার এই প্রাণীর গোশতগুলো বিতরণ করে দাও। কয় শ্রেণীর ব্যক্তি? দুই শ্রেণীর ব্যক্তি, দুই শ্রেণীর মিসকিন, দুই শ্রেণীর অভাবীদেরকে গোশত দেওয়ার কথা বলেছে। আগে নিজে খাওয়ার কথা বলেছে, পরে দুই শ্রেণীর অভাবীদের কথা বলেছে। এজন্য সামাজিকভাবে একটি গোশত বন্টন করে, একটা নিজেদের জন্য, একটা সামাজিক যারা অভাবী আছে তাদের জন্য, আর একটা যারা কারা আত্মীয় স্বজনের মধ্যে যারা অভাবী আছে তাদের জন্য। কিন্তু আপনি চিন্তা করুন, যেই গোশতটা সামাজিক আমরা বন্টন করে 3 ভাগের 1 ভাগ রাখি, ওইখানে কনে যারা বলে যারা নিজেদের আত্মীয় স্বজন গরিব মানুষের কাছে চায় না কিংবা মানুষের কাছে অভাবের কারণে চায়, ওই বন্টনকৃত গোশত যারা খায় তারা কি এই দুই অভাবের কোনো এক অভাবের মধ্যে আছে? কথা কন না এখন? হ্যাঁ, কারণ আমি নিজেও খাই, কথাটা বলবো কিভাবে? আমি তো নিজেও পারি একটা 15,000 20,000 টাকার একটা খাসি কুরবানি করতে, কিন্তু আমি তো সামাজিক ওই ভাগের জন্যই থাকি। সুতরাং আমি কেন বলবো এখন এই দুই শ্রেণীর কোন শ্রেণীর ভিতরে কোনো অভাবী মানুষ পাওয়া যায় না? কিন্তু এটা আমাদের স্বভাব, এটা আমাদের অবস্থা তৈরি হয়েছে। সুতরাং অভাবী কাদেরকে বলা হয়, মিসকিন কাদেরকে বলা হয়, ফকির কাদেরকে বলা হয়? একাধিক আলোচনায় বলেছি, ফকির বলা হয় যার ঘরে একদিনের খাবার মজুদ আছে, আর মিসকিন বলা হয় যার ঘরে একদিনের খাবারও মজুদ নাই। এমন অভাবী ব্যক্তি সমাজে আছে না। কিন্তু এই কুরবানির ক্ষেত্রে আপনি তাদেরকেই গরিব বলতে পারবেন যার ঘরে 84,000 টাকা নাই, যে 84,000 সম্পদের মালিক না, এমন গরিব এ সমাজে পাওয়া যাবে? বলবেন হুজুর 84 থেকে 90,000 টাকা যদি আমি মালিক হই, আর যদি 10,000 টাকাতে একটা আমি ছাগল কুরবানি করি, তাহলে আমি মালিক হলাম কত? আমার তো অনেক লস হয়ে যাবে। আসলে লস হবে না, আল্লাহ তাআলা বরকতের মালিক, আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে তার বাড়িয়ে দেবেন। যাই হোক, গোশতের আলোচনা করছিলাম। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ইন্নী কুনতু নাহাইতুকুম আনিদ্দিখারি লিহুমিল উযহিয়াতি ফাওকা সালাস, আমি তোমাদেরকে ঘোষণা করলাম এই জবেকৃত কুরবানির গোশত 3 দিনের বেশি তোমরা রাখবে না। কয় দিনের বেশি রাখবে না? 3 দিনের বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা 3 দিনের বেশি এই গোশত জমা করে রাখবে না। সরাসরি হাদিস থেকে এই কথাগুলো বলছি। ইবনে কাসিরের ভিতরে আরও ব্যাখ্যা দিয়েছেন, সময় সংক্ষিপ্তর কারণে অত বিশ্লেষণ করা যাচ্ছে না। রাসূল বলেন, ইন্নী কুনতু নাহাইতুকুম আনিদ্দিখারিল লুহুমিল উযহিয়াতি, তোমাদের এই প্রাণী জবেকৃত যে গোশতগুলো আসবে ফাওকা সালাসিন, সেটা 3 দিন পর্যন্ত রাখতে পারবে। ও ফাকুলু ওয়াদ্দিখারু মা বাদ্দালা লাকুম ফাকুলু ওয়া আত'ইমু ওয়া তাসাদ্দাকু, এরপর তুমি কি করো? ফাকুলু নিজে খাও, ওয়া আত'ইমু অন্যকে খাওয়াও, ওয়া তাসাদ্দাকু আর বাদ বাকিগুলো সদকা করে দাও। এই 3 শ্রেণীর কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন। আগে নিজে খান, পরে অপরকে দেন, এরপর ফকির মিসকিনকে দেন। এখন প্রশ্ন হলো, আমি যেই বন্টনটা আমার অংশ পাবো, ওই অংশের গোশত আপনি 5 বছরে খাইলেও আপনার গুনাহ হবে না। কথা বুঝছেন? এবার
আপনি মনে করেন এই 3 ভাগ করছেন, 3 ভাগ করার পর আপনার অংশ আপনি ফুল ফ্রিজে রেখে দিয়েছেন। সারা বছর যদি আপনি খান আপনার কুরবানি বাতিল হবে না, কারণ আপনি বাকি 2 অংশ পরিপূর্ণ আদায় করছেন। কি করছেন? পরিপূর্ণ আদায় করার কারণে আপনি আপনার নিজের অংশ কয় বছরে খাবেন সেটা আপনার এখতিয়ার, কিন্তু কাউকেই না দিয়ে যদি আপনি পুরাটাই ফ্রিজে ঢুকায় নেন, ওটা আল্লাহ বলেন তুমি অন্য সময় যেভাবে ঢুকায় খাও কুরবানির সময় ওইভাবে ঢুকায় খাও, এই কুরবানি আল্লাহ তাআলার নিকট কবুল হবে না। কথা বুঝছেন এবার? তাহলে কয় ভাগ করবো আমরা গোশত? কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ নিজে খাবো, 1 ভাগ কি খাবো? নিজে খাইবো। আরেক ভাগ নিকটতম আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে, চাইতে লজ্জা বোধ করে, তাদেরকে বেছে বেছে খুঁজে খুঁজে আগের থেকে লিস্ট করে তাদেরকে গোশত পৌঁছায় দেবো। পারবো তো ইনশাল্লাহ? আরেক ভাগ হলো যারা অভাবী, যারা মানুষের কাছে চায়, এদের জন্য আমরা আরেক ভাগ রেখে দেব। এই 3 ভাগ পরিপূর্ণভাবে আমরা গোশত বন্টন করলে এই গোশতর ব্যাপারে কাউকে জবাব দিয়ে আল্লাহর দরবারে করতে হবে না। পারবো না ইনশাল্লাহ? হ্যাঁ, এইভাবে যদি আমি কুরবানি করি তবেই আমাদের কুরবানিটা পরিশুদ্ধ হবে এবং সহি হবে। কিন্তু আপনি কুরবানি করেন, কুরবানির গোশত আগে সর্বপ্রথম মিসকিনকে দেওয়ার আগে নতুন বিয়াই বাড়িতে 10 কেজি পাঠাইতে হবে, আর ওই বিয়াইও দেখে যে মেয়ের বাড়ি থেকে যদি 10 কেজি পাঠায়, আমার তো ছেলে